এইটা কি হইলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কাউরে কিছু না কইয়া ভেবলি গেল কই? সেটা তো আমিও ভাবছি বাবা। হ্যাঁ, ভেবলি পিসি হঠাৎ করে কোথায় চলে গেলেন সেটা তো চিন্তার বিষয় বটে, কিন্তু কৃষ্ণাটাও তো এখনো ফিরল না। ও তো কখনো এত... কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা দাঁড়াও। এই দেখো, তোমার বাবা তোমার জন্য পয়লা বৈশাখে কি এনেছে, দিয়ে যাও। এসো। হ্যাঁ কৃষ্ণা শোন না, এই দেখ তোর জন্য আমি পয়লা বৈশাখে একটা স্পেশাল গিফটের। কৃষ্ণা শোন, আর এটা আমি এটা তোর জন্য পছন্দ করে নিয়ে এসেছি। কৃষ্ণা শোন, কৃষ্ণা সবটা কেমন যেন বেসুরো লাগতেছে। কিছু একটা হইছে। আবার এই সময় বেবলিটাও বাড়ি নাই। আচ্ছা, বেবলি কিছু গোলমাল পাকাই নাই তো? অর্জুনটা এখন কি করতেছে কে জানে। তো মহারানী, আজকে এই সব অ্যারেঞ্জমেন্ট আমি নিজে করেছি শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি সারা জীবনে অনেক মিথ্যে কথা বলেছি, কিন্তু আজ প্রথমবার বুঝতে পারলাম সত্যি কথাটা বলা কতটা শক্ত। হ্যাঁ গো, তুমি এত করে কৃষ্ণাকে ডাকলে ও সাড়া দেবার প্রয়োজন মনে করলো না? না না, আমার মনে হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে জানো। কি আবার হবে? এগুলো হচ্ছে অসভ্যতা। তুমি ভালোবেসে জিনিসটা দিতে গেলে আর ও কি না? যা বোঝো না তাই নিয়ে কথা বলো না তো। কৃষ্ণা ওরকম মেয়েই নয়, নিশ্চয়ই ওকে কেউ কিছু বলেছে, নাহলে তো এরকম করার মেয়ে তো নয়। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন, আমারও তাই মনে হয়। কৃষ্ণা তো কখনো কারোর সঙ্গে এরকম ব্যবহার করেনি। অর্জুন 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 ওই হারামজাদাই ওকে কিছু বলেছে, আমি শিওর। আমি বরং একবার কৃষ্ণার সঙ্গে কথা বলে আসি। তাই না না, কারো কোথাও যাওয়ানোর দরকার নাই। এর সময় দাও, মাথাটা ঠান্ডা হোক, তারপরে নিজেই সব কইবে আনে। আমি ভাবতেছি বেবলিটা কাউরে কিছু না কইয়া গেল কই। বাবা এখন ভেবলি বিষয়ের কথা বাদ দাও তো, ভেবলি বিষয়ের কথা আমরা পরে ভাববো। আগে 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 অর্জুনকে টাকা দরকার। আমি শিওর যে ওই কৃষ্ণাকে কিছু বলেছে। এই চম্পা, যা যা অর্জুনদাকে ডেকে নিয়ে আয় বাড়ি থেকে, বলবি আমি ডেকেছি এক্ষুনি। অর্জুন ডেকে কোনো লাভ আছে বলি তো আমার মনে হয় না। তবু আসুক, এই বেটা কি কয়। মহারানী, তুমি আমার সবার সামনে এইভাবে অপমান করলে। আমি শোনো শোনো, চন্দ্র এদিকে একটা ব্যাপার বলছি। আমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ব্যাপারটা। আমি কি করে বোঝাতে পারছি না। আমি যখন দাঁড়িয়ে ছিলাম বুঝতে পারছি আমার কথা। শোনো, তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না। হ্যাঁ, কিচ্ছু বোঝাতে হবে না। এদিকে সারাক্ষণ আমার সামনে চন্দ্র চন্দ্র
শোনো, আমি এরকম করিনি। দেখ আমি বলছি ব্যাপারটা, আমি গেছিলাম ওখানে ওরকম ভাবে, আমি বোঝাতে পারছি না, বুঝতে পারছো আমার কথা? চান্দু কি বোঝার আছে আমার নতুন করে? আর কি বোঝার আছে বলো, কি বোঝার আছে আমার নতুন করে? আমি বলছি, আমি যখন গেছি ওই মহিলাটা পুরো তোমার মতো দেখতে ছিল, পেছন দিক দিয়ে ড্রেসটা ওরম পরেছিল, দাঁড়িয়েছিল বেঁকে ওরম ভাবে, সেই জন্য আমি বুঝতে পারছি আমি কি বলছি। আমার মতো দেখতে তুমি আমার সামনে একটা মেয়েকে জড়িয়ে আই লাভ ইউ বলছো? আজকে আমি তোমাকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘুরো না প্লিজ, ঘুরো না। আই লাভ ইউ। বাঁচা বাঁচা দাদা, দাদা আমার শোনা, বাঁচা, মেরে ফেলবে আমায়, কি বাজে বাজে কথা দাদা দেখ দাদা আমার। এ বাবা সরি অর্জুন, আমি তোমাকে একদম দেখতেই পাইনি। এবার দেখতে পেয়েছো তো? এবার আর মেরো না, আমার হাত করতে থাকছে। কিন্তু তাও তুমি একটা মেয়েকে চুপ করো, তুমি চুপ করো। তখন থেকে এক কথা বলে যাচ্ছ, আমি পেছন দিক দিয়ে পুরো মেয়েটাকে তোমার মতো লাগছিল, তোমার মতো ড্রেস পরেছিল, সেই জন্যই তো আমি জড়িয়ে গিয়ে আই লাভ ইউ বললাম। দাঁড়া দিশা, দাঁড়া, চুপ কর, চুপ। এই চন্দ্রিমা, এক মিনিট একটা কথা বল আমাকে। ওই মেয়েটা যার কথা বলছিস, সে কি তোর মতোই সেজেছিল? হ্যাঁ তা ঠিক, মেয়েটা তো আমার মতোই ড্রেস করেছিল, ওকে অনেকটা আমার মতনই দেখতে লাগছিল। তা ঠিক তাহলে তোর মায়ের মতো হবি বড় হতে। আরে এদের মধ্যে যা ঘটেছে পুরোটাই তো কনফিউশনের জন্য, আর আমার ক্ষেত্রেও তো তাই। মাধবীলতা মহারানীর মতো সেজেছিল আর আমিও ভুল করে, না এতে তো মহারানীর কোনো দোষ নেই, চোখের সামনে যা দেখেছে সেটাতেই ভুল বুঝেছে। আরে বাবা, এটা তো হতেই পারে। যাকে আমায় কিন্তু মহারানীর এই ভুলটা ভাঙাতেই হবে, যেভাবেই হোক ভাঙাতেই হবে। না 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 বাবা, তুমি এটা বলো না কিন্তু। আমি বোধহয় তখন ক্লাস 8-এ পড়ি। তুমি কি করেছিল তোমার মনে আছে? কি করেছিলাম? কি করেছিলাম বাবা সবার সামনে বললে কিন্তু তুমি মানে লজ্জায় পড়ে যাবে। এই না শুনবো আমরা, বাবা প্লিজ শুনি। বাবা, বলবো? আচ্ছা ঠিক আছে, শোনো। আমি তখন ক্লাস 8-এ পড়ি, বুঝলে? বাড়িতে কিছু অতিথি এসছে, তারা দুপুরে খাবে। তা মা বাবাকে বললো যাও বাজারে যাও, কিছু নিয়ে এসো। বাবা বাজারে গেল এবং গিয়ে 300 গ্রাম মাংস নিয়ে এলো। 300? শেষ হয়নি এখন। 300 গ্রাম মাংসর সঙ্গে একটা এত বড় এঁচড়। বললো মাংসর সঙ্গে এঁচড়টাকে মিশিয়ে দাও, কেউ ধরতে পারবে না, কারণ এঁচড়ের নাম হচ্ছে গাছপাটা। এই হচ্ছে বাবা। আমার অবস্থাটা একবার বোঝো বৌমা। আরে দূর হ। আমি যেটা করেছিলাম সেটাকে কিপটমা বলে না রে আহাম্মক, ওটা হলো মিতব্যয়। বাহ, তাহলে বলি বৌদি, তাহলে মিতব্যয়ের লিস্টে আমার দাদাটির নাম কি খুব পেছনে থাকবে? আরে তুমি আবার জেঠুকে টানছো কেন বাবা? জেঠু কি করেছে? তোমার জেঠুকে টানতে হয় না বাবা, জেঠু এমনি এগিয়ে আসে। আরে বাবা, সারা জীবনে পোস্ত চচ্চড়ি আর কুমড়োর চক্কা ছাড়া যে দুনিয়ায় কিছু নেই, তাকে আমি কোথায় বসাবো বলতে পারি? আরে বাবা, সে তো অন্য কারণে। আমি যখন তখন যা খুশি খেতে পারি না, এই যা। মানে আমি তো খাওয়ার ব্যাপারে নিয়ম মেনেছি। আচ্ছা খাওয়ার ব্যাপারে নিয়ম, আর বাকি ব্যাপারগুলোতে বাকি ব্যাপার কি বলবো মেয়েদের সামনে বলে? বলো। আমাদের বিয়ের পর মা মনে আছে তোর বাবা মানে জেঠু প্রথমবার যখন আমাকে বেড়াতে নিয়ে গেল, 3 ঘন্টা ধরে সারা সন্ধে আমাকে শুধু হাঁটিয়েছে জানিস? কেন? বাস টাস বন্ধ ছিল সেদিনকে, কিন্তু ট্যাক্সি চড়াবে না, বেশি খরচা হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারে না বোঝাই ওর বাবার মতো। সবাই পরে হাসবে, আগে আমাকে বলো অর্জুন দাস কোথায়? ফেরেনি? উফ, কেন কি হয়েছে? সে কি অর্জুন তো এখনো ফেরেনি? এদিকে ও বাড়িতে যে লঙ্কা কাণ্ড চলছে। কি হলো আবার ও বাড়িতে? আরে দাদু, আমি তো ওই বাড়িতে সব কাজ করছি, হঠাৎ দেখি দরজাটা দাম করে খুলে গেল, কৃষ্ণাদি গট গট করে ঢুকলো, তারপর গট গট করে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল। আর কেউ যদি কিছু বলতে যায় তখনই কৃষ্ণাদি খ্যাক করে ওঠে। কিছু তো নিশ্চয়ই হচ্ছে। কি হয়েছে? আরে কি বলছিস? কৃষ্ণা খামোখা কথা এই বার্তা নেই, মানুষের সঙ্গে খ্যাঁক খ্যাঁক করে উঠছে। না না,
না, তাকানোর কিচ্ছু হয়নি। আমি জানতাম আমার কৃষ্ণার বাঙাল বাড়িতে একটু শান্তিতেও থাকতে পারবে না। এটা নিশ্চয় অর্জুন আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। অত শত জানি না, অত শত জানি না। আমি শুধু এইটুকু বলতে চাইছি ঠাকমা, যে ওই বাড়িতে অর্জুনদাকে সবাই খুঁজছে। আমাকে এই বাড়িতে পাঠানো হয়েছে, এখন আমার অর্জুনদাকে চাই, চাই তো চাই, চাই চাই চাই। আরে এই তো অর্জুনদা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? অর্জুনদা, তুমি এখানে কেন? ওই বাড়িতে কি সবাই তোমাকে খুঁজছে? কৃষ্ণা দিয়ে একেবারে রেগে কয়, তাই তোমাকে খুঁজছে বোধহয়। আচ্ছা ঠিক আছে, ছেলেটা এক্ষুনি ফিরেছে, একটু জিরিয়ে নি তারপর যাবে। তুই যা, বললুম না একটু জিরিয়ে নে তারপর যা। না মা, আমার যে এক্ষুনি ও বাড়ি যেতেই হবে। কি হয়েছে রে অর্জুন? তোর চোখ মুখ এরকম লাগছে, ব্যাপারটা কি রে? তুই তো ছটফট করতেছিস, কি হয়েছে? ছটফট করবো না বাবা, হ্যাঁ? কৃষ্ণা কি ওরকম মেয়ে তুমি বলো যে এরকম ব্যবহার করছো? নিশ্চয়ই কোনো কারণ আছে, তার জন্যই তো আমি অর্জুনকে ডেকে পাঠিয়েছি। সরঞ্জাত এখনো আসছে না কেন? যাও না, যাও না, ছেলেকে ডেকে নিয়েছো না? আরে আমি কোথা থেকে ডাকবো? কৃষ্ণা, তখন থেকে তুমি কারো কথা উত্তর দিচ্ছ না কেন? এ কি ব্যাগ নিয়ে কোথায় চললে? কৃষ্ণা, কৃষ্ণা চুপ করে আছিস কেন? উত্তর দে, সবাই প্রশ্ন করছে। হঠাৎ করে ব্যাগ নিয়ে কোথায় চললি? বাড়ি যাচ্ছি আমি। কি বাড়ি যাচ্ছি? দুম করে বাড়ি যাচ্ছি মানে কি হয়েছে? কি হয়েছে মা, বল কি হয়েছে? হ্যাঁ, যখন যাইতে চায় হ্যাঁ যাইতে দাও, বাধা দেওয়ানের কি আছে? এই ভাবলি কি কষ্ট এসব? কি কষ্ট এসব? কেন, কি ভুল কইলাম? হ্যাঁ, কি কইছি আমি ভুল? হ্যাঁ, যখন বাসায় যাইতেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আছে? তার মানে তুই জানোস কারণটা কি? কি কারণ ক? কি হলো? কারণটা ক আমারে। কৃষ্ণা, এভাবে কাউকে কিছু না বলে হঠাৎ করে বাড়ি ছেড়ে। দাঁড়াও, তোমরা কেউ কথা বলো না। আমি ওকে যা বলার বলছি। এদিকে আয় তোমা, এদিকে আয়, মাথা ঠান্ডা কর। শোন, এখন তুই ঘরে যা, অর্জুন আসুক, ওর সঙ্গে কথা বলি, তারপর কালকে সকালে যা হবার হবে, ঠিক আছে? হ্যাঁ সরি বাবা, তোমাদের এই অনুরোধ আমি রাখতে পারবো না। কৃষ্ণা শোন মা, আরে শোন, আরে কৃষ্ণা শোনো, বড়রা যখন বলছে তখন শুনছো না কেন তুমি? আরে বাবা, তখন থেকে এক কথা বলে যাচ্ছ সবাই। আরে ও তো বড় হয়েছে, নিজের ডিসিশন নিজে নিতেই। যা না বাবা, যা না প্লিজ। সব বকটে কেটে লিখলা, কাম নাই, কাজ নাই, খালি ফটের। পরে করে দাঁত কবাডি ফেলে দেবো। জানো আর ছেলে কোথাকার। হ্যাঁ কৃষ্ণা শোন মা, শোন আমার কথা। কৃষ্ণা শোন, কৃষ্ণা, কি হয়েছে অর্জুন? বল না, কোনো সমস্যা আমাকে খুলে বল না, কি হয়েছে? আরে কৃষ্ণা, কি হলো? কৃষ্ণা, যেও না, দাঁড়াও। কৃষ্ণা, যাস না মা, আমি বলছি তোকে, দাঁড়া মা, যাস না এভাবে। তো মহা মুশকিল হলো। আরে তোমরা মাইন্ড আরে সামলাও। কৃষ্ণা, আরে কৃষ্ণা, কি হলো? তো মহা মুশকিল হলো। আরে কৃষ্ণা, যাস না মা, আমি বলছি তোকে, দাঁড়া মা, যাস না এভাবে। আরে কৃষ্ণা, কি হলো? তোমরা মাইন্ড আরে থামাও। দাদা, হ্যাঁ রে, কি আর থামানো যাইবো? এই তুই চুপ কর। যাস না মা, আমি বলছি তোকে, দাঁড়া মা, যাস না এভাবে। চলো কৃষ্ণা, যেও না, আমার কথা শোনো। কৃষ্ণা, কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে? একটু খুলে বলবি তো কি হয়েছে? হ্যাঁ মা, ওই তো অর্জুন। এই হারামজাদা, এদিকে আয়।
তুই কৃষ্ণাকে কি করেছিস? ও বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে কেন? চাইতে তো হইবই, এরে তো কয় ভাগ্য। এই তুই থাম, মাথা নাই মুন্ডি খালি বক বক করতে আছে। আবুদা কি হলো, হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। কৃষ্ণা, শাট আপ। অর্জুন, এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া কৃষ্ণা, কি হয়েছেটা কি? হ্যাঁ, বলা নেই খাওয়া নেই, এইভাবে হঠাৎ করে কিরে বল। কৃষ্ণা, এই হারামজাদা, সত্যি কথা বল, তুই কি করেছিস? হ্যাঁ, কৃষ্ণা এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল কেন বল? আহা, সবকিছু না জেনে খালি ওকে দোষ তুমি চুপ করছো। করো, একটা কথা বলবে না। আমি নিশ্চিত যে ওই কিছু করেছে। বাইরে দাঁড়িয়ে আলোচনা করাটা ঠিক নয়, যা বলার বাড়ির ভেতরে গিয়ে বল পরে। আমার একটা কথা বলার আছে। আজ ভগবান, কি করতেছে? কৃষ্ণা, দেখো। আরে সব তুই কি করছিস কৃষ্ণা? তুই দেখতে পাচ্ছিস না, সে টান মেরে মেরে ফেলাই দিতেছে। রেখে গেছে গিয়া। কি হয়েছে কৃষ্ণা, তুই আমার খো না, টান মেরে ফেলাই দিস কেন? এইসব হইতাছে কুপালের লিখন। এমনটাই তো হনের কথা ছিল, আমি তো আগেই কইছিলাম। তুই থাম আবুদা। কি বলি নাকি? আরে সব তুই কি করছিস কৃষ্ণা? কি শিখছো তুমি?
প্লিজ একটুর জন্য। নেক্সট নেক্সট বাবা গো আই হেট ইউ অর্জুন, আই হেট ইউ। আমি সত্যি সত্যি তোমাকে ঘেন্না করি।